চিরতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। চিরতা একটি তেতো বেজজ উদ্ভিদ। এটি একটি ওষুধি বেজজ। চিরতা সাধারণত কালো মেঘ নামে একটি গাছ শুকিয়ে এর ডাল ব্যবহার করা হয়। চিরতা শরীরের জন্য খুবই উপকারী। চিরকালের তিতা গাছ বলে হয়তো বাংলার এর নাম দেওয়া হয়েছে চিরতা। কালো মেঘ গাছও তিতা। সে গাছের বাংলায় নাম কালো মেঘ। ইংরেজি নামের অর্থ সবুজ চিরতা। তবে চিরতা ও সবুজ চিরতা আলাদা দুইটি গাছ। রোগ নিরাময়ে চিরতার সমস্ত গাছই ব্যবহার করা হয়, তবে এর শিকড় সবচেয়ে বেশি কার্যকর। চিরতা চর্মরোগ ও জ্বর সারাতে এক ওস্তাদ গাছ। এছাড়া হেপাটাইটিস, ডায়াবেটিস, ম্যালেরিয়া, জ্বর, অ্যাজমা প্রভৃতি কঠিন অসুখের চিকিৎসাতেও চিরতা ব্যবহার করা হয়। তো চলুন বন্ধুরা, জেনে নেই চিরতার জাদুকরী কিছু গুণাবলী। 1. জ্বর সারায়। আকস্মিক ঋতু পরিবর্তনের অনেকের জ্বর হয়, সেই সাথে সর্দি কাশি বেড়ে যায়। এই অবস্থায় হাত পা চিবোয় বা কামড়ায়। এই অবস্থা হলে 5-10 গ্রাম চিরতা 4 কাপ পানিতে সিদ্ধ করে 2 কাপ থাকতে নামিয়ে ঠান্ডা করতে হবে। পরে তা সেকে সকালে অর্ধেক ও বিকালে অর্ধেক খেতে হবে। কয়েকদিন খেলে জ্বরের এই ভাবটা চলে যাবে। 2. অ্যালার্জি সারায়। যাদের অ্যালার্জি হয়ে শরীর চুলকায়, চুলকানোর জায়গাটা ফুলে লাল হয়ে যায়, তারা চিরতার শরণাপন্ন হলে ভালো থাকতে পারে। অ্যালার্জি সারাতে চিরতার তিতা রস সাহায্য করতে পারে। 3. বমি কমায়। পিত্তজ্বরের অনেক সময় প্রচুর বমি হয়। বমিটা তিতা ও অল্প সবুজ রঙের বা সবুজ জাপ হলদে হয়। বমি হলে পেটে কিছুই থাকে না, সেই সাথে শরীরেও দাহ সৃষ্টি হয়। এই অবস্থা সাধারণত শরৎকালে বেশি দেখা দেয়। অখাদ্য খেলেও এরূপ হয়। এক্ষেত্রে 2 কাপ গরম পানিতে 5 গ্রাম চিরতা একটু থেতো করে ভিজিয়ে রাখতে হবে। ভিজানোর 2-3 ঘন্টার পর সেকে পানিটা অল্প অল্প করে খেতে হবে, এতে বমি থেমে যাবে। 4. প্রবল হাঁপানির উপশম হয়। একজিমার সাথে যাদের হাঁপানি আছে অথবা অর্শের রক্ত পড়ার বন্ধ হওয়ার হাঁপানি বেড়ে গেছে, অল্প ঠান্ডা লাগলে বা ঋতু পরিবর্তনের সময় সর্দি কাশি হলে হাঁপানির টানটা বেড়ে গেছে, তারা আধা গ্রাম চিরতার গুঁড়ো 3 ঘন্টার অন্তর মধুসহ সেতে খাবেন। এতে 2-3 দিনের মধ্যে প্রবল হাঁপানি কমে যাবে। 5. কৃমি সারায়। কৃমি হলে পেটের উপরের অংশটা মচড়ায়, ব্যথা করে। পেটে কৃমি হলে আধা গ্রাম চিরতা গুঁড়ো করে সকালে মধুসহ চিনি মিশিয়ে খেতে পারেন। এরপর পানি খেতে পারেন, এতে কৃমির উপদ্রব চলে যাবে। 6. চুলকানি সারায়। গায়ে চুলকানি হলে 20 গ্রাম চিরতাতে অল্প পানি ছিটিয়ে বেটে বা ছেঁচে নিতে হবে। তারপর তার লোহার কড়াই বা তাওয়াতে 100 গ্রাম সরষের তেল দিয়ে জাল দিতে হবে। সরষের তেল গরম হলে ফেনামুক্ত হলে তাতে চিরতা সারতে হবে। ভালো করে ভাজা হলে নামিয়ে ছাকতে হবে। খেয়াল করতে হবে চিরতা যেন পুড়ে না যায়। এই তেল চুলকানোর জায়গা গসে অল্প অল্প করে মালিশ করলে দ্রুত চুলকানি সেরে যায়। 7. ফোসা গা সারে। গা হয়েছে অথচ কিছুই সারছে না, এক্ষেত্রে আগের দিন রাতে 1 কাপ গরম পানিতে 5 গ্রাম চিরতা ভিজিয়ে রেখে পরদিন জল সেকে পোশাকা ধুয়ে দিলে 2-4 দিনের মধ্যেই গায়ের ফোসানি দ্রুত চলে যাবে এবং দ্রুত শুকাবে। 8. চুল ওঠা বন্ধ করে। কোনো কারণ ছাড়াই দেখা যাচ্ছে না, অথচ রোজ মাথা থেকে প্রচুর চুল উঠে পড়ে যায়। চুল উঠতে উঠতে ঘন কেশ পাতলা হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আগের দিন রাতে 1 কাপ গরম পানিতে 5 গ্রাম চিরতা ভিজিয়ে রেখে পরদিন সেই পানি সেকে থা দিয়ে মাথা ধুয়ে ফেললে চুল ওঠা কমবে। একদিন পর একদিন বা 3-4 দিন পর একদিন এভাবে চিরতার পানি দিয়ে মাথা ধুয়ে ফেললে চুল ওঠা বন্ধ হয়ে যাবে। 9. ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। চিরতা নিয়মিত খেলে রক্তের চিনির পরিমাণ নিয়ন্ত্রণ থাকে বা কমে যায়। চিরতা দেহের অগ্নাশয়ের ইনসুলিন উৎপাদনকে ত্বরান্বিত করে। এক্ষেত্রে আগের দিন রাত্রে শুকানো চিরতা 4-5 গ্রাম পরিমাণ 1 গ্লাস গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। পরদিন এটা সেকে খেলে খালি পেটে খেতে হবে। 10. রক্ত শূন্যতা কমায়। চিরতা দেহের রক্তকোষ গঠন করে, তাই চিরতা সেবনে রক্ত শূন্যতা কমে যায়।
এমনি কি ঋতুস্রাব বা মাসিকের অতিরিক্ত রক্তক্ষরণ হলে তাও কমাতে পারে। কোথাও কেটে গেলে সে খাতা স্থানে শিরতার রস লাগিয়ে দিলে দ্রুত রক্ত পড়া বন্ধ হয়। অভ্যন্তরীণ রক্তক্ষরণ, নাক দিয়ে রক্ত পড়া এসবও শিরতা বন্ধ করতে পারে। 11. হৃদরোগের ঝুঁকি কমায়। শিরতার মধ্যে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা বার্ধক্যকে বিলম্বিত করে দিতে পারে। এমনকি নিয়মিত শিরতা সেবনে ক্যান্সারও হৃদরোগে স্ট্রোকের ঝুঁকি কমায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করি শিরতার গুণাগুণ আমি আপনাদের সামনে ভালো করে তুলে ধরতে পেরেছি। তো আগামী ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ এই উপকারী টিপস নিয়ে আলোচনা করা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভকামনা।